দেখি মেরাই ফেলে পুলিশকে মারে এ মা এ মা দেখো চালানো যাবে কি দেখো। তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর জন্য নাটক চলছে এই মুহূর্তে। এদেরকে ট্রান্সফার করলে জীবনে বাসন্তী বিধানসভায় ভোট হবে না। এটা আমরা জাতীয় নির্বাচন কমিশন অবশ্যই বলবো। ভয়ঙ্কর খেলা চলছে, ভয়ঙ্কর খেলা চলছে। আজকের আমাদের একটা কার্যকর্তার বাইক ভেঙে দিয়েছে। আমার ভাইয়ের বাইক আজকে ভেঙেছে। আমার ভাইয়ের বাইক আজকে বাইক ঘটনা ছিল, আমরা মন্দিরে পুজো দিয়েছি। আমরা জনগণে আমরা পুজো আমি যেটা বলছি তুমি আমার এখানে ল অ্যান্ড অর্ডার হচ্ছে না, ল অ্যান্ড অর্ডার হচ্ছে, কিন্তু কারা ডিস্টার্ব করছে সেটা জানতে যারা হবে। ডিস্টার্ব করছে ওখানে একটা লোক আহত হয়েছে। আমি বলছি তুমি শোনো, বলতে কি আমরা আমাদের সমস্ত গাড়ি পাস করে দিয়েছি। আমি তোমাকে যেটা বলছি তারা শুনবে। আমি অবশ্যই শুনবো, কিন্তু কারা ডিস্টার্ব করছে? আমরা তো তৃণমূলের কোনো র্যালিতে আমরা ডিস্টার্ব করি না, কিন্তু হঠাৎ আজকে কারা ডিস্টার্ব? শোনো, আমি তোমায় বলি একটা লোক কিন্তু আহত হয়েছে। একটা লোক কিভাবে আহত হয়েছে সেটা তদন্ত করে দেখছে। আমি তোমায় যেটা বলছি সেটা তদন্ত করুক, কিন্তু কারা বাসন্তী বিধানসভার মধ্যে আজকের সাধারণ মানুষ তারা ভেবে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বিজেপিকে সরকারে আনব। আমরা আজকে জনসংযোগ প্রক্রিয়া ছিল বাসন্তী বাজারে, একটা বেশ বড় আজকে হাটবার। আমরা প্রত্যেকটি মানুষের আশীর্বাদ নিতে নিতে আর এক সাইডে আসছিলাম, এসে একটা প্রান্ত মতো শেষ হচ্ছে। অপর প্রান্তে আমরা শুরু করেছি, ঠিক বাজারে গেলাম। হঠাৎ বাসন্তী থানার পুলিশ প্রশাসন গিয়ে আমাদের আর জনসংযোগ প্রক্রিয়াকে স্তব্ধ করলো, বন্ধ করলেন। আমরা জানতে চাইলাম কী হয়েছে। না, ওখানে একটা ইনসিডেন্ট ঘটেছে, গণ্ডগোল হচ্ছে, সেই গণ্ডগোলে হচ্ছে তোমরা ওপরে মানে জনসংযোগ প্রক্রিয়া করতে যাবে না। আমরা বললাম যদি কোনো ইনসিডেন্ট ঘটে থাকে বা ল অ্যান্ড অর্ডার ব্রেক করে থাকে, তাহলে সেই ল অ্যান্ড অর্ডারকে সম্পূর্ণ সুস্থ করার দায়িত্ব আপনাদেরকে। যারা করছে তাদেরকে আপনি গ্রেপ্তার করুন। আপনি আমাদের জনসংযোগ প্রক্রিয়াকে বন্ধ করছেন কেন? এমতো পরিস্থিতি আমরা জানতে পারলাম। ওখানে আমাদের বিজেপির কার্যকর্তা যারা ছিলেন, পথচলতি মানুষ ছিল, তাদেরকে বেছে বেছে মারধর করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। এবং বাসন্তী ব্লকে যে আজকের নেতৃত্ব রয়েছেন বাপবেটা, তারাই মিলে দাঁড়িয়ে থেকে ওখানে মারধর করিয়েছে এবং প্রশাসনিক বন্ধুদেরকেও মারধর করেছে। আমাদের প্রায় একাধিক বাইক ভাঙচুর করেছে। এখানে আমরা জাতীয় নির্বাচন কমিশনকে বলবো, বিভিন্ন সময় এই জেলার তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন আর এই ভোটের রাজনীতিকরণের মাধ্যমে তাদেরকে ভয় ভীতি সঞ্চার করিয়ে তারা ভোট লুট করার একটা প্রয়াস চালাচ্ছে। আজকে তার ভয়ঙ্কর চিত্র পশ্চিমবঙ্গের মানুষ দেখলো। বাসন্তী বিধানসভায় কী ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা সুস্থভাবে আমার মায়েদেরকে নিয়ে, আমাদের বয়স্ক জ্যেষ্ঠ মানুষদেরকে নিয়ে জনসংযোগ প্রক্রিয়া করলাম, সেই প্রক্রিয়া করতে পারলাম না। আমাদের কর্মীরা মার খেলো, ওখানে পথচলতি মানে মার খেলো, আমাদের একাধিক বাইক ভাঙচুর হলো। কিন্তু নির্বাচন কমিশনকে বলতে চাই, একটাও সেন্ট্রাল ফোর্স ছিল না। আজকে সিভিক ভলেন্টিয়ার দাঁড় করিয়ে প্রোগ্রামগুলোকে তারা নজরদারি চালাচ্ছিল। তাহলে এই বাসন্তী বিধানসভার মধ্যে প্রায় 2,72,000 মানুষ রয়েছেন, তারা ভোটটা দেবে কী করে? ভোটটা দেবে কী করে আমরা জানতে চাইছি নির্বাচন কমিশনের কাছে। বাসন্তী বিধানসভায় এই মুহূর্তে গণতন্ত্র ভয়ঙ্কর জায়গায়। যারা দুষ্কৃতী সমাজ বিরোধী তাদেরকে গ্রেপ্তার না করলে, প্রশাসনের উপরে নজরদারি না চালালে বাসন্তী বিধানসভার মানুষ পিসফুল ভোট দিতে পারবে না। আর পিসফুল ভোট দিলে বাসন্তী বিধানসভার মানুষ আমাকে দুয়ার তুলে আশীর্বাদ করে মোদিজিকে আজকের উপহার দেবে, এটা আমি নিশ্চিত হয়ে বলছি। আপনারা কি ভোট প্রচার করতে গিয়ে বাধা পাচ্ছেন? ভোট প্রচার করতে দেবে না প্রশাসনিক বন্ধু, বিডিও অফিসার আর তৃণমূল কংগ্রেসের নেতারা। তারা ভয় পেয়েছে বিজেপি যেভাবে প্রচার করছে, এই প্রচারকে যে কোনো প্রকারে যেন তারা মূল্যে মিথ্যার নাটক রচনা করে প্রচারকে স্তব্ধ করতে হবে। মানুষদেরকে ভয় আতঙ্ক তৈরি করতে। আমি বলতে চাই, আমার গণতান্ত্রিক প্রিয় মানুষ যারা রয়েছেন, আমি আপনাদের পাশে রয়েছি।
এই লড়াই যদি আমার মৃত্যুবরণ হয় তাও সেও আমি লড়াইয়ের মাঠ ছেড়ে 1 ইঞ্চি জায়গা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ছেড়ে দেবো না। আমার কর্মী মার্কা কবি মার্কাই তাদের সাথে একসাথে মার খাবো, আমি তাদের পাশে আছি, থাকবো। বাসন্তী বিধানসভা মানুষদেরকে গণতন্ত্র উপহার দেবো, আমি তাদেরকে হাত জোর করে বলছি। তৃণমূল কংগ্রেসের এই যে আতঙ্ক, এই ভয়, আপনারা ভীত হয়ে ঘরের মধ্যে থাকবেন না। এটা স্বাধীনতার যুদ্ধের লড়াই, স্বাধীনতা আমরা ফিরিয়ে আনবো। আমি বিকাশ সরকার। আজকে একটা অশান্তি হয়েছে যেখানে একাধিক পুলিশ কর্মী আহত হয়েছে। বিজেপিরা অভিযোগ করছে তৃণমূল পরিকল্পনা মাফিক এটা করেছে, কি বলবে? তৃণমূলের এরকম দুর্দশা আসেনি যে ঝামেলা অশান্তি করে ভোট করতে হবে। বিজেপির প্রার্থী বাজার পরিক্রমা করছিল, যেটা আমরা খবর নিয়ে দেখেছি। প্রথমেই সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে দুটো একটা ছেলে একজনকে, একটা সাধারণ পাবলিককে মারধর করে, সেইটার ইস্যু করে ওখানে গণ্ডগোল ঝামেলা হয়েছে। হওয়ার পরে ওখানে পুলিশের সঙ্গে বচসা হয়েছে, ঘটনা একটা ঘটেছে। পুলিশ প্রশাসন সেখানে গিয়েছে, আপাতত এলাকা পিসফুল আছে। যারা এর মধ্যে যুক্ত বা যারা জড়িত বা যারা এই পরিকল্পনা করে মানে রাজনৈতিকগতভাবে তৃণমূল কংগ্রেসকে না হারাতে পেরে একটা অন্য ইস্যু তৈরি করে নির্বাচনের বৈতরণী পার করতে হবে। তো আমাদের তৃণমূল কংগ্রেসের সকল কর্মী নেতৃত্ব সবাই সজাগ আছে। বিজেপি যতই চেষ্টা করুক না কেন, আবার কিন্তু তৃণমূল কংগ্রেস। দাদা, বিজেপির যে প্রার্থী আছে বিকাশ সর্দার, সেটা আপনার নাম করে অভিযোগ করছে যে আপনি পরিকল্পনা মাফিক এটা করিয়েছেন। বিজেপির প্রার্থী কী বলছে না বলছে আমার দেখে লাভ নেই। তার 5 জন 10 জন ছাড়া তার প্রচার বার করার সে ক্ষমতাটাই করিয়ে নেই। তো বিজেপির প্রার্থী কী বলছে না বলছে সেটা আমার দেখারও দরকার নেই, প্রয়োজন নেই। তো বাসন্তীর মানুষ, বাসন্তী বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। ঘটনা ঘটেছে, প্রশাসনকে বলেছে, আমরা কমিশনারকেও বলেছি যে নিরপেক্ষতা তদন্ত করে যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে আসবে। থ্যাংক ইউ।